কুমিল্লার নাম শুনলে আগে শুধুমাত্র রসমালাইয়ের কথা মনে আসতো, তবে বর্তমানে রসমালাইয়ের জন্য নয়, তাদের নগরমাতা সিটি মেয়র তাহসিন বাহার সূচনার রূপের ঝলকে কুমিল্লার নাম সকলের মুখে মুখে। অনেকে তাকে জাতীয় ক্রাশ, আবার অনেকে তাকে কুমিল্লার রসমালাই বলে থাকেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং টানা চতুর্থবারের এমপি তাহসিন বাহার সূচনা। গত 5 আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর কুমিল্লার সাবেক মেয়র এবং তার মেয়ে সূচনা গা ঢাকা দিয়েছেন। 2022 সালের 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশনে তৃতীয় নির্বাচনে মেয়র সামকুকে হারিয়ে নৌকা মনোনীত আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। গত বছর ডিসেম্বরে তার মৃত্যুর পর মেয়র শূন্য হয়। এরপর মূলত সেই চেয়ারে অবস্থান নেন কুমিল্লার রসমালাই। ডাক্তার তাহসিন বাহার সূচনা একজন চিকিৎসক এবং সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা। কোনো ধরনের অনুদান ছাড়াই স্ব-উদ্যোগে প্রতি বছর মেডিকেল ক্যাম্প, ডোনেশন ক্যাম্প, করোনার সময় 20,000-এর বেশি পরিবারকে খাদ্য সহায়তার কাজে সহযোগিতা করে ভাইরাল এই মেয়র। তবে বর্তমানে তিনি কুমিল্লার রসমালাই নামে পরিচিত। গত 15-16 বছরে তিনি সম্পত্তির পাহাড় তৈরি করেছেন। কুমিল্লার যত এমপি ছিল সকল এমপি তার অধীনেই চলত। তিনি কুমিল্লার খুব পাওয়ারফুল মেয়র ছিলেন। কুমিল্লায় বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে তাহসিন বাহার সূচনা আইটি সলিউশনের পরিচালক। কুমিল্লা মিশনারি স্কুল থেকে মাধ্যমিক, কুমিল্লা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বেসরকারি কলেজ ময়নামতি থেকে MBBS পাশ করেন। এরপর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। এরপর দুই বাপ বেটি মিলে সম্পদের পাহাড় তৈরি করেন। তিনি যে শুধু সম্পদের পাহাড় তৈরি করেছেন বিষয়টা এমনটাও নয়, তিনি কুমিল্লার সিটি মেয়র হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছেন। কুমিল্লার বড় বড় উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছেন। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পালিয়েছেন তিনিও, তবে কিভাবে পালিয়েছেন তা জানা যায়নি। তবে শোনা গেছে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক কর্মকর্তার আশ্রয়ে রয়েছেন। তার ভারত পালানোর একটি ছবি ভাইরাল হয়েছিল। লীগের দাদারা দেশ ছেড়ে পালানোর আগে কুমিল্লার মেয়র সূচনার কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, তবে এই ভিডিওতে যিনি ছিলেন তিনি সূচনা নন, ছিলেন অন্য কেউ। তার ছবি ব্যবহার করে ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে। তবে সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় নিজের সাবেক গাড়ি চালককে হুমকি দিয়েছেন তিনি। বর্তমানে তিনি ভারতে পলাতক রয়েছেন। তার নাম তাহসিন বাহার সূচনা হলেও বাংলাদেশের কিছু দুষ্ট জনগণ তাকে রসমালাই বলে ডাকে, মানে কুমিল্লার রসমালাই বলে ডাকে। তো বন্ধুরা, এই রসমালাইকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।